40 বছর বয়সে যেখানে ম্যাক্সিমাম প্লেয়ার রিটায়ারমেন্টে যায়, সেখানে নিজ দেশের হয়ে ওয়ার্ল্ড কাপে ডেবিউ করা, যে প্রফেশনাল ফুটবল শুরুই করেছিল 25 বছর বয়সে। ভিসার টাকা না থাকায় স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারেননি তার মা। আর ম্যাচ শেষে গ্র্যান্ড প্যারেন্টসদের কথা মনে করে ইমোশনাল হয়ে যাওয়া কাবো ভের্দের নিউ সুপার হিরো বোঝেই না, যার উপর কালকে নয়ার, বুফন, ক্যাসিয়াস সবার দিন একসাথে মনে হয় ভর করেছিল। একের পর এক সেভ আফটার সেভ ম্যাচে সে 7টি বিগ সেভ করে স্পেনকে একাই রুখে দেয়। স্পেন এই ওয়ার্ল্ড কাপের টপ ফেভারিট টিম। ম্যাচের শুরুতেই কিন্তু 2 উইংয়ে তারা ভুল প্লেয়ার নামায়। স্পেন কালকে গোল করতে পারেনি এমন না যে তারা কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি, তারা কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছে, স্পেশালি পেদ্রি। 30টার মতো শটও কিন্তু তারা নিয়েছিল, কিন্তু ফেরান তোরেস আর ওয়ারজাবালের মিসগুলার কারণে তারা গোল পায়নি। ওয়ারজাবাল তো আরেকটা রেকর্ডই করে ফেললো, 1966 সালের পর ফার্স্ট প্লেয়ার যার বল টাচই করতে লাগছে 30 মিনিট। শেষ দিকে লামিন নেমেও কিন্তু অনেক ট্রাই করতেছিল, কিন্তু কাবো ভের্দে কালকে ভেবে আসছে যে তারা কোনো গোল খাবে না। 6-2 পজিশনে বাস পার করে সবাই যেভাবে জীবন দিয়ে ডিফেন্ড করতেছিল, পুরো ম্যাচে এইরকম ডিফেন্ড করা কিন্তু অনেক কঠিন, অনেক ধৈর্য আর ওয়ার্ক রেট লাগে। কাবো ভের্দে এখানে কিন্তু কালকে পারফেক্ট ছিল। তারা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং রেকর্ডও করে, পুরো ম্যাচে তারা কিন্তু মাত্র একটা ফাউল করে, যেখানে পুরোটা ম্যাচ তাদের ডিফেন্ড করা লেগেছে, সাথে লাস্টের দিকে লামিনকেও সামলাতে হয়েছে, সেইখানে একটা মাত্র ফাউল। স্যালিউট টু দেম। কাবো ভের্দে কিন্তু ছোট্ট একটা আইল্যান্ড কান্ট্রি, 5 লাখের মতো তাদের জনসংখ্যা, প্রথমবারের মতো এবার এসেছে ওয়ার্ল্ড কাপ খেলতে। তাদের একটা ডিফেন্ডার পিকো লোপেজ, যে হচ্ছে আইল্যান্ডে লোকাল ফুটবল খেলতো, তাদের কোচ তাকে একবার মেইল করে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। মেইলটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে থাকায় সেইটাকে প্র্যাঙ্ক ভেবে ইগনোর করে। 1 বছর পর কোচ যখন আবার তাকে ইংলিশে মেইল করে যে সে ওয়ার্ল্ড কাপ খেলবে কি না, তখন সে বুঝতে পারে যে তার তো ওয়ার্ল্ড কাপ খেলা লাগবে। ফুটবল ওয়ার্ল্ড কাপ তাই শুধু ফুটবল না, এখানে থাকে অনেক গল্প, অনেক ইমোশন আর অনেক ক্রেজি ব্যাপার স্যাপার। সৌদি আরব আবারও তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচে সারপ্রাইজ দিয়েছে উরুগুয়ের বিপক্ষে। সৌদি গোল দেওয়ার আগ পর্যন্ত কিন্তু উরুগুয়ের সাথে টো লড়াই করেছে। সৌদি গোলকিপারও কিন্তু মাস্টার ক্লাস দেখিয়েছে, যেখানে উরুগুয়ে 27টার মতো শট নিয়েছে। শেষ ম্যাচ সৌদি উরুগুয়ের সাথে ড্র করে। ইজিপ্ট বেলজিয়াম ম্যাচে ইমাম আশুর টপ পারফরমেন্স দেখিয়েছে। পর্তুয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপের বেস্ট গোল করে ফেলেছে সে। ইজিপ্ট কিন্তু বেলজিয়ামের সাথে দারুণ লড়াই করেছে, তাদের গোলকিপারও কিন্তু অসাধারণ ছিল। আর নিউজিল্যান্ড ইরান ম্যাচ ছিল পিওর ফুটবল, 2 দল সমান তালেই কিন্তু অ্যাটাক করে। এত সুন্দর ফুটবল হচ্ছিল, মনে হচ্ছিল 2 ট্রেডিশনাল জায়ান্ট ফুটবল খেলছে। নিউজিল্যান্ডের টিকি টাকা কম্বিনেশনের গোলগুলো কিন্তু দেখার মতো ছিল। ওভারঅল এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল কিন্তু এইটা। আজকে আবারও সব আন্ডারডগ টিম প্রমাণ করলো ওয়ার্ল্ড কাপ কেন এত আনপ্রেডিক্টেবল, কেন এত এন্টারটেইনিং। ওয়ার্ল্ড কাপ অ্যাট ইটস বেস্ট।